হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। মাকে দেখা, ওটা সত্যি ইলিশ দেখি মাসি? হ্যাঁ ইলিশই তো, তাই তো। কোথা থেকে আনলাম? কোথা থেকে আনলে? দিয়ে গেল, বিক্রি করছিল। আচ্ছা ব্লগটা স্টার্ট হলো মাছ কেনা নিয়ে আজকে। না আমি টাকা দিতে পারবো না। ঝুনঝুনকালির ট্যাগ থেকে 200 টাকার মাছ দাও দাও। ঝুনঝুনকালির এখন বাজে 10টা বাজতে 5 ব্লগ শুরু হয়েছে মাছ কেনা দিয়ে। ঝুনঝুনকালির ট্যাগ থেকে মাছ এসেছে। ঝুনঝুনকালির ট্যাগটা আমার কোথায়? বলছে ঝুনঝুনকালির ট্যাগ থেকে মাছ এনেছি, টাকা দাও। তো মা খাবো না, আমি টাকাও দেবো না। আমি খাবো, তাও টাকা দেবো। এই আমি টাকা দেবো না, মাছ খাবো না। আমরা এখন চা খাবো। এখন বিস্কুট খাচ্ছে, তোমাকে মাছ দেওয়া হবে না। মাঝে এই ঝাড়া ঝুড়ো যা চলছে, আমাকে ডাস্ট অ্যালার্জি হবেই হবে। মাসি বসে গেছে মাছ কাটতে, কত দেরি করে মাছটা নিয়ে এলো। আমাদের রান্না বান্না সব হয়ে গেছে আজকের। আমি স্নান করে এলাম, আজকে খাচ্ছি মুড়ি, একটু চানাচুর, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। হ্যালো হ্যালো, দিদাও খাচ্ছে মুড়ি। হ্যালো, নাচ যা যা, ক্যামেরা দেখে চলেই এলো, তখন লুকাচ্ছিল আমাকে দেখে। এই উল্টে যাবি। শান্ত হয়েছিস? জিজ্ঞেস করছি। ওটাই শোনাচ্ছিল। অশান্ত ছেলে, দুরন্ত ছেলে। স্থির হ, স্থির হ। তোর নাকি অরেঞ্জ কালারের গেঞ্জিটা পছন্দ হয়ে গেছে? কেন? তোর তো হলুদের কথা ছিল যে হলুদ নিবি। হ্যাঁ, হলুদ আর ব্লু। অভিনয়টা দেখ ভাবি। আমি তো অরেঞ্জ বলেছিলাম ভাবি। সেদিনকেই তো অরেঞ্জ বললাম। তুই অরেঞ্জ বলেছিলি? হ্যাঁ। এই দুষ্টুটা এটাই করেছে জানো, টি শার্ট দুটো দেখে ওর অরেঞ্জ কালার এটা পছন্দ হয়েছে, বলে দিয়েছে এটা আমি নেব, তুই ইয়েলোটা নে। বাবান তো ভালো ছেলে, তাই মেনে নিয়েছে। আর এখন বাবি একটুখানি দিবানিদ্রা দেওয়ার প্রস্তুতিতে, যে সময়টা ওর ঘুমের সময়। আর ওকে দেখে ঠিক এখন টুবানের মতো লাগছে না? টুবান যখন উঁকি মারে ঠিক এইরকমই দেখতে লাগে, দেখবে। আসলে টুবানেরই তো দিদি না। 1:40 ভাবি উঠে পড়েছে। চলো খাবে, চলো। কি রান্না আছে? রান্না তো অনেক কিছু হয়েছিল। রান্নাবান্না তো আমাদের হয়েই গিয়েছিল ইলিশ মাছ আসার আগে। পেঁপে দিয়ে ডাল, তারপর ঢ্যাঁড়স ভাজা, ওল সেদ্ধ, আলু পটলের তরকারি আর ডিম ভেজে নেবো বলেছিলাম গরম গরম। তারপরে তো ইলিশ মাছটা এলো, ইলিশ মাছটা ঝাল হয়েছে, সেজন্য বাকি তরকারিগুলো একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আজকে ওগুলো আর কিছু বেরই করবো না, কালকের রান্নাটা মোটামুটি হয়ে থাকলো। ডালটা ভাজাটা কালকে বের করবো, আর আলু পটলের তরকারিটা বলেছি রাত্রিবেলা রুটি দিয়ে খেয়ে নেবো। তাহলে ওবেলার তরকারিটাও হয়ে গেল, কালকেরও দুটো তরকারি হয়ে থাকলো। কালকে শুধু মাছ করলেই হয়ে যাবে। কোথায় যাচ্ছিস? এবার গেলাম আমি ভাত বাড়তে। না আজকে ইলিশ মাছের তেল আর ঝাল দিয়ে খাওয়া হয়ে যাবে সবার, আমি জানি। শুধু শুধু অতগুলো তরকারি নষ্ট করে তো লাভ নেই, সবই একটু একটু খাওয়া হবে। তার থেকে পুরো তরকারিটাই ধরে ফ্রিজে তুলে দিয়েছি। তেলটা না, ওটা জল। লঙ্কা কই তেলে? ও আচ্ছা, এখানে আলাদা করে রাখা আছে। আর এখনো মেন জিনিসটা দেখতে পাইনি যে ওটা কই। ওই যে থালার নিচে, দাঁড়া ভাতটা বাড়ি। এটা কি ওল সেদ্ধ? কোনটা বাবা? বাবার জন্য ওল সেদ্ধ আছে। এই যে ঝাল ইলিশ মাছের। মা তেল দাও। নিয়ে নাও। না দাও। না নাও। দাও। নাও। খাওয়া দাওয়া হয়ে গেছে, গান গাইছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ছাদে। এই প্রচন্ড রোদে আমরা কেন যাচ্ছি জানি না, মা বলেছে তাই যাচ্ছি। ক্যামেরাটা সেট করলাম, বহুদিন এখানে দাঁড়িয়ে ক্যামেরাটা সেট করে রিল বানানো হয়নি মায়ের সাথে, বানাচ্ছি। পরীক্ষাটা মিটে গেলে বানাবো। এর প্রিয় ব্লুমি। হাই ব্লুমি। ব্লুমি, আয় ব্লুমি। পাত্তাই দেয় না আমাকে। আমি তো যাবো, যাবে কিনা আমি জানি না। ও যাবে না, চলো। মা আমার ট্যান পড়ে যাবে, তার জন্য তাই তুমি।
তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো। আরে টুবানের কাকিমা টুবান হয়ে গেল। কি দরকার? কদিন ধরে ইচ্ছা করছিল, আজকে ইচ্ছা পূরণ করে নিয়েছি। পাশের বাড়ি থেকে আমাদের ছাদটা তাহলে এরকম দেখতে লাগবে। নেড়া ছাদ কিন্তু। তা আমি কি ধারে গেছি? আমি কি টুবান বাবার নাকি? এসো, চলে এসো। দেখি দাঁড়াও, একটা ছবি তুলি। কেন আসবি? থাম্বনেল দেবো ওটা। আসবি আসবি না, থাম্বনেল মারবো। হ্যাঁ চলো চলো মা। আরে দাঁড়া না, তুই এলি কেন? আমি আসছিলাম তো। এটা জবা ফুল ফুটেছে। আমি দেখে দিয়েছি ছোট, এখানে জবা ফুল ফুটেছে, এগুলো নরমাল যেমন ফোটে সব ফুটেছে। গোলাপি রঙ্গন ফুটেছে দু তিনটে। ওই তো বোগেনভেলিয়া, ওই যে বোগেনভেলিয়া সাদা ফুটেছে। বোগেনভেলিয়া ফুটেছে। ওইটা কমলা বোগেনভেলিয়া। জীবনে ফোটে না। এই যে আর জীবনে ফোটে না কেন? ফুটলে আনন্দ হয় না? কৃষ্ণচূড়া ফুটেছে, এগুলো ফোটেনি, এগুলো সব হয়ে আছে। দেখলাম, এটা তো সুন্দর দেখতে। হ্যাঁ হয়েছে, চলো সব দেখতে পাবি না। কত সুন্দর ধরে আছে। আমার তাহলে কত গাছ তোর কাছে হলো? দেখ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এইখানে আর একটা পুঁতে দিয়েছি, ছটা সাতটা আটটা নটা দশটা। নামো, নামাতে পেরেছি। ভাত খেয়ে উঠেই কে ছোটে? দিদা চুপ কর। তাহলে কালকে বেডটা হেরেছে কিন্তু দিদা। হ্যাঁ, আবার বলছে আমাকে 50 টাকা দে। ও মানে এইটুকুনি হয়েছে বলে। নিশিতা বলছিল যে ব্লুমিকে দেখেনি। এই যে ব্লুমি নিয়েছি ভিডিও আজকে আমি তাই। আর কালকে আর পরশু দিন কিন্তু ব্লগ আসবে না। কালকে আমি খুবই ব্যস্ত থাকবো, বাবির সেমিস্টার। আর তাছাড়াও কালকে আত্মীয় স্বজনরা চলে আসবে, বা সময় পাবো না। আর পরশু দিন তো হবেই না, পরশু দিন সেজন্য আমার কাজ আছে। তোমাদের সঙ্গে দুদিন বাদে আমার দেখা হবে। হঠাৎ পান্ত গরম পুরো। হ্যাঁ চেঁচাচ্ছ কেন? ওমানো শুনতে পাচ্ছ না তাই। গরম পান্তুয়া। গরম পান্তুয়া খেতে কার না ভালো লাগে, আর তারপরে যদি সেটা না চাইতেই পাওয়া যায় তাহলে আরো বেশি ভালো লাগে। তাহলে দেরি না করে আমি আর ভাবি হাফ হাফ খেয়ে ফেলি। 4টে বাজে, মা চললো জিমে। হাওয়াই মিঠাই ছোটবেলায় কত খেয়েছি, এখনো পাওয়া যায় কিন্তু বাবি তো কই খায় না, আমরা তো খুব খেতাম। ভালোই হলো। আমি আর তৃপ্তি টুকটুকের জন্য দাঁড়িয়েই ছিলাম, দেখলাম বৌদি আসছে, টুকটুকে চেপে পড়লাম ওটায়। আর এই যে আমাদের ট্রেনার বাবুও হাজির, ঘেমে নে একবারে অবস্থা খারাপ। চলো, তুমি কি করবে? ব্যাক করবে তো করো, আমি হেভি ওয়েট করব। হেভি ওয়েটটা একদিন বাদ দিয়ে করলে ভালো হতো, কালকে লেগ করেছি, কিন্তু যেহেতু এ সপ্তাহে আমি আর আসবো না সেজন্য আজকে হেভি ওয়েট করলাম। আর হেভি ওয়েটে আগের দিনই বলেছিলাম প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু 4 সেট করে। হেভি ওয়েটে তো অনেক কিছুই করা যায়, তার মধ্যে থেকে যে কোনো 3টে করি আমরা। এখন আমি সেকেন্ড ওয়ার্কআউটটা করছি, আর একটা করে বাড়ি, আজকে তাড়াতাড়িও হয়ে যাবে। হ্যাঁ ওপরে সবাইকে টাটা বলে চলে এসেছি, নিচে নেমে শুধু ক্রিস ক্রসটা করব 10 মিনিট, তারপরে বেরিয়ে যাব। সবে মাত্র 30 ক্যালোরি বার্ন হলো। আজকের মতো আমাদের ওয়ার্কআউট ডান। কি করছিস তোরা? কি করছো বাবু? আমি চিৎকারের মতন চিৎকার বাবু ছিল। বাবু পড়ে যাবি, ফাঁকটায় গলে পড়ে যাবি। শোনা, তুই পড়ে যা। হ্যাঁ, তুই পড়ে যা। এখানে তো আমি ছোটবেলায় এমনিতেও থাকতাম। তুমি বড় হয়ে গেছো না? ছোটবেলাকার কথা, ছোটবেলা। এখন এটা বড়বেলা। ও সাওয়ারটা উচ্চারণ করতে পারছে না এখন। এদিকে আয়। সাওয়ার সাওয়ার আমি গেলাম, খুব গরম লাগছে। হেভি ওয়েট করে এসে ধপাস। কোথায় ধপাস? এক্ষুনি সেটা আসবে, বেরোবো।
ধপাস রঞ্জিত কাকুর দোকানে ধপাস মোটেই ধপাস না। কালকে না, শোন না, যে আসছে তো, হ্যাঁ যে মানে হচ্ছে আমার বড় ভাসুর, হ্যাঁ বাবি, হ্যাঁ বাবি বলতেছি, টুবান, যাকে একটুও ভয় পায় না। হ্যাঁ ভয় পাস দাদাকে? দাদাকে মানে কোন দাদা? জেজেকে? হ্যাঁ জেজেকে ভয় লাগে? বড় ভাসুর মানে হচ্ছে আমাদের জেঠতুতো দাদা। দাদাকে টুবান খুবই ভয় পায়। দাদা আসবে, সোনা দেখো মুখ একদম পুরো শুকিয়ে গেছে, দেখো মুখটা দেখো, ধ্যান से देखिए इस बच्चे को। তুই কি করবি তাহলে জেজে এলে? আমি একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকবো, আর যদি যদি কিছু জিজ্ঞেস করার আগে আমি ঋতিক রোশনের ডায়লগটা বলবো, কি डर के आगे जीत है। এই ডায়লগ গুলো সামনে বেরোবে তো জেজে এলে? তখন আমি দেখাই তো, জেজে তো তোকে কোনোদিন বকেনি। হ্যাঁ বকেনি, বকেছে, দুবার বকেছে। হ্যাঁ দুষ্টুমি করলে বকবে না, ভুলভাল কাজ করতে তখন যেতে বল এই এর বাইরে দুবার থেকে না, কিছু দুবার বলে না, না। দুবার না, অনেকবার। তিনবার। অনেকবার বকা আরে দুষ্টুমি করলেই বকা একবার শপিং মলে, আর একবার ওই তো জেজে যখন আগের বছরে সেই গরমে ছুটিতে এসেছিল, আর সে আমার কাজে তখন। মনেও তো রেখেছে। প্রত্যেকবারই বকা খায়, ওই জন্য মনে আছে। আমি কিন্তু বকা খাইনি, কিন্তু আমি খুব ভয় পাই। জেজেকে সবাই ভয় পায়। জেজেকে সবাই ভয় পায় না। এসে গেছে মাসি। হ্যাঁ, শ্বেতা চলে এসেছে, তোরসাও এসেছে। পড়তে পড়তে ওরা ক্লান্ত, একটুখানি ব্রেক হবে মাঝখানে, তাও সে হাতে বই নিয়েই দুজনে কথা বলছে। দুজনেরই তো বাংলা পরীক্ষা কালকে, বাংলা পরীক্ষা তো সবার একই দিনে। আর আমি আর শ্বেতা একটু যাব রঞ্জিতদার দোকানে। কেন যাব সেটা গিয়ে বলছি, চলো। তোমরা বসো, আমরা বেরোলাম। চ লুবি। এই যে সেই ভাইরাল শাখা পলার সেট, সবই কিন্তু 6,000 6,500-এর মধ্যে, দেখতেও কিন্তু বেশ লাগছে। লোহা বাঁধানোও রয়েছে, সেগুলো 3,500 থেকে স্টার্ট, সেগুলোও বেশ সুন্দর দেখতে। আমি খুব বেশি দেখাতে পারলাম না, কারণ আমার একটা ফোন এসে গেল এবং তড়িঘড়ি আমাকে আর সেটাকে ওখান থেকে বেরিয়ে যেতে হয়েছিল। আর একদিন নিয়ে গিয়ে দেখাবো। বসে পড়েছি একদম রাতের খাবার নিয়ে। দিনের বেলা সে আলু পটলের তরকারি বলেছিলাম, ওটাই রাত্রিবেলা রুটি দিয়ে খেয়ে নেব। আলু পটলের তরকারি, আর সঙ্গে আছে কালকের একটু পনিরের তরকারি থেকে গেছিলো। কালকে পনিরটা ভীষণ ভালো হয়েছিল, রেখে দিয়েছিলাম, ওটা গরম করলাম। আর আছে মিষ্টি, কমলা ভোগ দেখতে পাচ্ছি, রসগোল্লা আর রাজভোগ। রসগোল্লাটা বাবির জন্য, আজকে বাবি একটা রসগোল্লা খাবে বলেছে। রাত্রে খাওয়া দাওয়ার পর ব্যালকনিতে একটু ঘোরাঘুরি করে তারপরেই শুতে যাই। আর অ্যাডেনিয়ামগুলো একবার একটু চোখ বুলিয়ে নেওয়া। আর ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে 2 দিন পর। সবাই ভালো থেকো। 2 দিন পরে নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা।